আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? নাকি নতুন একটা ভিডিওতে স্বাগতম। আপনি থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকে কোন বিষয়ে ভিডিও হতে যাচ্ছে। আর হ্যাঁ, আজকে আমরা কথা বলবো ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি। এই চ্যানেলটা নিয়ে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও কাজ করে বা এই ধরনের ভিডিও মেক করে, তাদের মধ্যে অন্যতম সফলতম একটা ইউটিউব চ্যানেল বলতে পারেন। অ্যান্ড ওনার চ্যানেলে কিন্তু ওনার ভিডিওগুলো কিন্তু র্যাঙ্কে চলে আসতেছে, কিন্তু অত বেশি ভাইরাল হয়েছে তেমন কিছু না, কিন্তু উনি যে হারে কাজ করতেছে জন্য ওনার চ্যানেলের সাবস্ক্রাইবার, ভিউজ অ্যান্ড অডিয়েন্স কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তো আজকে আমরা ব্যাকগ্রাউন্ড করবো চ্যানেলের গ্রো বিষয়টা নিয়ে। আমি 5টা টিপসের কথা বলবো যেগুলো করলে আপনি হয়তো বা ওনার মতো গ্রো করাতে পারেন আপনার চ্যানেলে অল্প সময়ে। And চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন। সো লেটস গেট স্টার্ট। তো আমরা সর্বপ্রথম কথা বলবো ওনার ভিডিও থাম্বনেল নিয়ে। এটা আপনার মানতে হবে, কিন্তু ওনার থাম্বনেল কিন্তু অসাধারণ হয়ে থাকে। আগে কিন্তু এক ধরনের থাম্বনেল মেক করতো, এরপর ধীরে 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 কিন্তু আরো আকর্ষণীয় বা অ্যাট্রাকটিভ থাম্বনেল কিন্তু এখন মেক করে। দিন আগে আমি একটা ভিডিও মেক করেছিলাম যে ওনার মতো কিভাবে থাম্বনেল মেক করতে হয়। যদি ওটা দেখতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা আই কার্ডের লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে চাইলে সরাসরি দেখে আসতে পারে। অ্যান্ড সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার ভিডিওর কোয়ালিটি। আপনি হয়তো বা ভিডিও মেক করেন, ঠিক আছে, কিন্তু অনেক সময় দিয়ে ভিডিও মেক করেন বা অনেক কষ্ট করে ভিডিও মেক করেন, যদি ভিডিওতে কোয়ালিটি না থাকে তাহলে অডিয়েন্স কিন্তু বেশিক্ষণ ভিডিওতে দেখতে চাইবে না বা বেশিক্ষণ ভিডিওতে দেখবে না। তো সেই জন্য আপনি চাইবেন যে আপনার ভিডিওতে যেহেতু দীর্ঘ সময় যেহেতু অডিয়েন্স দেখবে, সেজন্য ভিডিওর কোয়ালিটিটা একটু ইমপ্রুভ করার চেষ্টা করুন। আর যদি ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ হয় তাহলে আপনার অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওতে অ্যাট্রাকটিভ হয়ে যাবে। এরপর আপনি ধীরে ধীরে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু র্যাঙ্কে নিয়ে যেতে পারেন। থার্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসইও। আপনারা অনেকে ভিডিও আপলোড করে থাকেন কিন্তু ভিডিওতে ভালোভাবে এসইও করেন না। তো আপনি যদি এসইও করতে চান, ওনার ভিডিওগুলো দেখলে কিন্তু আপনি মোটামুটি এসইও করে নিতে পারেন, কারণ উনি সর্বদা কিন্তু এসইও নিয়ে কথা বলেন। চতুর্থ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করা। আমরা কিন্তু অনেকে ভিডিও করি, অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করি, তারপরে অনেক সময় কিন্তু অনেক মাঝখানে অনেক গ্যাপ দিয়ে দিই। একদিন ভিডিও দিই, 3-4 দিন ভিডিও দিতে পারি না। আমার ক্ষেত্রে কিন্তু সেম ইস্যুটা হয়, কোনো একটা সমস্যার কারণে এটা হয় বেসিক্যালি। তো আপনারা যদি রেগুলারিটি মেনটেন করতে পারেন তাহলে আপনার চ্যানেলটা গ্রো করার সম্ভাবনা অনেক বেশি। ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সে যদি চ্যানেলে যদি চলে যায় তাহলে আপনি হয়তো বা দেখতে পারবেন যে উনি লাস্ট 4 মাস কিন্তু একদিনেও মনে হয় গ্যাপ দেয় নাই, হয়তো বা মাঝখানে একদিন গ্যাপ যেতে পারে। প্রতিদিন কিন্তু আমরা ভিডিও পাই তার 17 ঘন্টা আগে, একদিন আগে, 2 দিন আগে, 3 দিন আগে, 3 দিন আগে। উনি প্রায় দিনে হয়তো বা 2 থেকে 3টা ভিডিও আপলোড করে। পঞ্চম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধৈর্য এবং আপনার চ্যানেলটা একটু কাস্টমাইজ করে নেবেন। দেখুন, আমরা অনেকে কিন্তু ধৈর্য হারা হয়ে যায়, চ্যানেলে ভিডিও আপলোড করতে করতে কিন্তু আমরা অনেক সময় ধৈর্য হারা হয়ে যায়। একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনার ভিডিওতে যাতে এডিটিং ভালো হয়। আপনার যদি এডিটিং ভালো না হয় তাহলে আপনার ভিডিওটা কিন্তু দেখতে ইন্টারেস্ট দেখাবে না আপনার অডিয়েন্সগুলা। আপনার যদি ভিডিও এডিটিং ভালো হয় তাহলে আপনার অডিয়েন্সগুলো অবশ্যই আপনার ভিডিওটা পুরো দেখবে। তো আপনি যদি ওনার মতো ভিডিও মেক করতে চান বা ভিডিও এডিটিং করতে চান, কমেন্ট বক্সে কমেন্ট করে দিন। এই বিষয় নিয়ে আমি ডেডিকেট একটা ভিডিও মেক করার চেষ্টা করব। আপনারা যদি কমেন্ট করেন আমি অবশ্যই এই বিষয় নিয়ে ডেডিকেট একটা ভিডিও মেক করব। অ্যান্ড আপনারা যদি ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করতে চান তাহলে ওই বিষয়টা নিয়ে কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে নিতে পারেন। তাহলে আমি চেষ্টা করব যে ভিডিও কিভাবে আমি শুটিং করি। আমি এখানে কোনো মাইক্রোফোন এবং ট্রাইপডও কিন্তু ইউজ করি না, তারপরও চেষ্টা করি আপনাদের ভালো বেস্ট একটা কোয়ালিটির ভিডিও উপহার দেওয়ার জন্য। তো আপনারা যদি আমার মতো ভিডিওর কোয়ালিটি অ্যান্ড সাউন্ড কোয়ালিটি নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারেন, তাহলে আমি এই বিষয় নিয়ে ডেডিকেট একটা ভিডিও দিয়ে যাব। তো আপনারা ওখান থেকে দেখে কিন্তু আপনার যে স্মার্টফোন, আমি কিন্তু কোনো ক্যামেরা ইউজ করি না, এখানে কিন্তু আমার একটা মোবাইল আছে। আমি জাস্ট একটা যদি দেখিয়ে দিই, আমি এক্সাম্পল এখানে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্ট কিন্তু এই মোবাইল দিয়ে কিন্তু আমি এডিটিং করতেছি। তো আপনার যদি
ঠিক এভাবে কিন্তু এডিটিং করতে চাইলে বা আপনি এখান থেকে শুটিং করতে পারেন। তো আমার কিন্তু অত বেশি লাইটও নেই, একটা মোবাইলের ফ্ল্যাশ লাইট এবং একটা সার্চ লাইটের মতো, এদিকে কিন্তু একটা জানালা আছে। তো জানালা দিয়ে কিন্তু অনেক অনেক আলো আসে, এগুলা দিয়ে কিন্তু আমি ভিডিও শ্যুট বা ভিডিও মেক করে থাকি। যদি এরকম ভিডিওর কোয়ালিটি অ্যান্ড ভিডিও মেক করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারেন। আমি চাইবো আপনাদের এই বিষয় নিয়ে ডেডিকেট একটা ভিডিও দেওয়ার জন্য। অ্যান্ড আপনি চাইবেন আপনার ভিডিওটা যাতে লং হয়, লং যদি ভিডিও হয়ে থাকে তাহলে আপনি অনেক ওয়াচ টাইম পাবেন। ইউটিউবে একটা রুলস আছে যে আপনার যদি ওয়াচ টাইম অ্যান্ড ক্লিক বেশি পড়ে তাহলে আপনার চ্যানেলটি গ্রো হওয়ার অনেক সম্ভাবনা। কিন্তু শেয়ার করে দিচ্ছি, আপনার যদি ওয়াচ টাইম অ্যান্ড যে ক্লিকটা রয়েছে এটার পার্সেন্ট যদি বেশি হয়ে থাকে তাহলে আপনার ভিডিওটা অবশ্যই ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনি যদি এইভাবে ভিডিও শ্যুট ভিডিও এডিটিং অ্যান্ড এসইউ যদি ঠিক মতো এইভাবে করে নিতে পারেন তাহলে আপনার ভিডিওটা বা চ্যানেলটা গ্রো হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। তো আপনি কাজ চালিয়ে যান অ্যান্ড ধৈর্য হারা হবেন না, ধৈর্য অবশ্যই রাখবেন, তাহলে আপনি একদিন না একদিন অবশ্যই ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও এই চ্যানেলটার মতো তাড়াতাড়ি গ্রো করে নিতে পারেন। আই হোপ আজকের ভিডিওটা একটু হলে হেল্পফুল হয়েছে। অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।